চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর চাপ বাড়ছিল মুশফিকের ওপর। ওডিআই ক্রিকেট কবে ছাড়বেন তা নিয়ে বিসিবিও অপেক্ষায় ছিল। পরিস্থিতি বুঝে সম্মান নিয়েই অবসরের ঘোষণা দিয়ে দিলেন মুশফিক। বুধবার রাতে ফেসবুক পোস্টে সিদ্ধান্তের কথা জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ ম্যাচের একটাই গোল্ডেন ডাক, একটাই ২ রান। দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, শর্ট সিলেকশন নিয়ে পড়তে হয় সমালোচনার মুখে। প্রশ্ন উঠতে শুরু করে, আর কতদিন খেলবেন? অফ ফর্মে দলের বোঝা হয়েও কেন অবসরে যাচ্ছেন না? দেশে ফিরেও নীরব ছিলেন মুশফিক। ব্যস্ত হয়ে যান ঢাকা প্রিমিয়ার লিগে। বিসিবির পক্ষ থেকে জানানো হয় অবসর ভাবনা জানতে চাওয়া হবে। বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টরসদের কল। স্টিভ স্মিথ ফর্মে থেকেও তরুণদের সুযোগ করে দিতেই ওডিআই ছাড়লেন। মুশফিক কেন পারছেন না সিদ্ধান্ত নিতে? সোশ্যাল মিডিয়ায় যেন চাপ বাড়িয়ে দেয় মুশির ওপর। বুধবার রাত 11টার দিকে ফেসবুক পোস্টে মুশফিক দিলেন তার অবসর ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ম্যাচটাই তার ওডিআই ক্যারিয়ারের শেষ। পোস্টে লিখেছেন, শেষ কয়েকটা সপ্তাহ তার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। ভাগ্যকে মেনে নিয়েই বিদায় বলতে হলো। 2006-এর আগস্টে ওডিআই অভিষেক মুশফিকের। কিপার ব্যাটার হয়ে সময়ের সাথে পরিণত হয়ে ওঠেন মিস্টার ডিপেন্ডেবল। 274 ওডিআইতে প্রায় 37 গড়ে ৭,৭৯৫ রান। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেরা। 9 সেঞ্চুরি, 49-50 ক্যারিয়ারে। সর্বোচ্চ ইনিংস 144 রানের। 2011 থেকে 14 এই সময়ে ওডিআই অধিনায়ক ছিলেন মুশফিক। তার নেতৃত্বে 37 ম্যাচে 11 জয় বাংলাদেশের। পরবর্তীতে কিপার ব্যাটার হয়েই মিডল অর্ডারের স্তম্ভ ছিলেন মুশি। সামনে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলে বিদায় বলার সুযোগ হয়তো ছিল, কিন্তু তীব্র সমালোচনা বোধহয় নিতে পারছিলেন না। টি-20-র মতো ওডিআই থেকেও বিদায় হলো না মাঠ থেকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানালেন অবসর সিদ্ধান্ত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।